সুযোগ থাকার সত্ত্বেও জামাতে সালাত আদায় না করে পরে একাকী আদায় করলে কি সালাত হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ৭৩ দলের এক দল জান্নাতে যাবে, কিন্তু আহলে হাদিসদের মধ্যেই তো অনেক দল। আকীদার পরিবর্তন হলে দল হয়, লোকের পরিবর্তন হলে দল হয় না। এটা গন্ডগোল তুমি দেখছো যে নেতাদের গন্ডগোল, দলের গন্ডগোল নয়। দলের আকীদা একটাই। যদি যার কারণে আমি কোনো লোকের সাথে যাই না, কোনো দলের সাথে, কোনো নেতার সাথে যাই না ফিতনা বাঁধার জন্য। আকীদার পরিবর্তন হলে দল হয়, নেতার পরিবর্তনে দল হয় না। একাধিক নেতা হলে দল হয় না। পীরের পায়ে সিজদা দেওয়া হারাম, কাবিরে গুনাহ। পীর বলে কোনো জিনিস নেই। আলেম ওলামা যারা কোরআন হাদিস অনুপাতে কথা বলে তারা আলেম ওলামা, তাদের কাছে আশ্রয় নিতে হবে। পীর বলে কোনো কিছু নেই দেশে। আপনি হয়তো অবগত আছেন, আমাদের ডাকাতিয়া বিন্নুড়ি পাড়ায় কিছু ভণ্ড মাজার পূজারীরা নতুন করে মাজার তৈরি করে। মাজারের ব্যাপারে তো আমাদের শক্ত বক্তব্য আছে। হ্যাঁ, মাজার তো রাখা যাবে না, ভেঙে দিতে হবে। ও তো বুখারী মুসলিমের হাদিস। মাজারের সাথে আপোষ করবেন কেন? মাজারের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করবেন, শক্ত অবস্থান। শিরকের একবারে আখড়া, সবচেয়ে বড় শিরক হলো এইটা। মসজিদের ইমাম বা খতিব যদি সুদের টাকা খায়, ওই ইমামের পিছনে সালাত হবে কি? ও তো হারাম খায়, আপনাদের সালাত হবে, তার হবে না। এরকম ইমাম বাদ দেন। সালাতে রুকুর পরে আবার দাঁড়িয়ে হাত বাঁধার দলিল কি? আবার হাত বাঁধার দলিল আমাদের জানা নাই, আমরা দলিল প্রমাণ করতে পারিনি। রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে, সব হাদিস সেটাই বোঝায়। মুসলমান দাবি করে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে চলা যায়? 1.5-2 হাত। মোটামুটি তার পা থেকে 5-6 হাত দূরে দিয়ে যেতে পারে। রাজনৈতিক নেতাদের পক্ষে দলের টাকায় ইফতারে দাওয়াত দিলে খাওয়া যায় কি? রাজনৈতিক দলের টাকায় ইফতার, এসব ইফতার মাহফিল করাই ঠিক নয়। অত হইচই হয়, দাঙ্গামা হাঙ্গামা হয়, ওগুলো থেকে বিরত থাকতে হবে। নারীদের কত বছর বয়সে পর্দা করা ফরজ? হাইজ হলে পর্দা করা ফরজ। অঙ্গ প্রত্যঙ্গের পরিচয়ে পর্দা করতে হবে। সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কণ্ঠ খুব শক্ত হতে হবে, মজবুত হতে হবে, 2 চোখ লাল হতে হবে, ভারী হতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আমল কি কি? কোনো আমল নেই। স্বপ্নে দেখা যেতে পারে, ভালো মানুষ দেখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সালাতের পর সম্মিলিত মোনাজাত করেন নাই, বিধায়িতা বিদআত। কিন্তু ওনারা আমাদের মতো এভাবে দিন প্রচারের নামে অপচয় করে রাত জেগে ওয়াজ মাহফিল করেন নাই। দিনের আলোচনা করতেন, এশা পর্যন্ত করতেন। 5 বারই আলোচনা করেছেন, সারা দিন আলোচনা করেছেন। সারা রাত বক্তব্যের দেওয়া প্রথা ঠিক নয়। 12টা-1টায় ছেড়ে দিতে হবে, যাতে করে মানুষ ঘুমায়। টানা 3 দিন 4 দিন হবে না। আর নির্ধারিত টাকা নিয়ে বক্তাকে নিয়ে আসতে হবে না। সৌদি আরবের সাথে মিলাইয়া ঈদ করা যাবে? সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা যাবে কি যাবে না? এটা যার বিদ্যা নেই তাদের এগুলো কথা। সারা পৃথিবীতে এক সময় সূর্য ডুবে, এক সময় সূর্যটা কথা হলো, একাধিক দিন ঈদ হবে, এটাই ঠিক। নিয়ে যাবেন, একদিনে ঈদ হবে না, বিভিন্ন দিনে হবে। শেখ আপনি বলেছেন সৌদির সাথে ঈদ করা যাবে না। তাহলে প্রশ্ন হলো, প্রথম রমজান শুরু হলে শয়তানকে শিকলবন্দি করা হয়, সৌদির শয়তানকে যে দিন শিকলবন্দি করা হয়, তার পরের দিন কি বাংলাদেশের শয়তানকে শিকলবন্দি করা হয়? তুমি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো করলে পাগল আছে। রাত দিন পৃথিবীর উপর দিয়ে গড়ে, একটা পানি নিচু যাবে, এখান থেকে একবারে 50 হাত যাবে, তো এখানে ঢাইলা দিলে তো ওই যে 50 হাত দূরে যাবে, তো ওখানে 1 মিনিট পরে পৌঁছিবে না ঢেলে দেওয়া পানিটা।
তো রাত পৃথিবীর উপর দিয়ে গড়ে, কোনো জায়গাতে 3 ঘন্টা আগে, কোনো জায়গাতে 3 ঘন্টা পরে, কোনো জায়গাতে 10 ঘন্টা আগে, কোনো জায়গাতে 10 ঘন্টা পরে রাত ওঠে। সৌদি আরবের সাথে মিলে তার পিছনে নামাজ হবে কিনা? ও তো বেদাত হবে। সৌদি আরবের সাথে মিলিয়ে সালাত আদায় করা যাবে না। সেই ইমামের পিছনে কি নামাজ হবে? এটা সে ইমামের পিছনে সালাত হয়ে যাবে, কিন্তু এই সালাতে অংশগ্রহণ করতে হবে না। সৌদির সাথে একই দিনে রোজা রাখে, ওই সৌদির সাথে একই দিনে রোজা থাকা যায়, ঈদ করাও তাই। রোজার ঈদ একটাও চলবে না। মহান আল্লাহ তাআলা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং আজহার পরের 3 দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন। তো বাংলাদেশের অনেকেই সৌদি আরবের সাথে ঈদ পালন করছে। যারা সৌদি আরবের সাথে ঈদ পালন করছে তাদের ভুল হচ্ছে। ঈদের তাকবীর কয়টি? ঈদের তাকবীর 7, 5, 12টি। ফেতরার চাউল যদি মসজিদ কমিটি বিক্রি করে, ওই টাকা ঈদের পরে গরিব মুসাফিরকে দিতে পারে। মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি বিক্রি করতে পারে। হাফিজিয়া মাদ্রাসায় দেওয়া যাবে কিনা ফেতরার চাউল? এই এতিমখানা হাফেজিয়া মাদ্রাসায় দেওয়ার বিষয়টি কঠিন। শুধু ফকির মিসকিন না দিতে পারলেই ভালো হয়। যে আল্লাহর নবী বললেন জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহর কথা হবে তখন কোনো দোভাষী থাকবে না, তখন কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। মুখামুখি কথা হবে আল্লাহর সাথে। তখন মানুষ তার ডান দিকে দেখবে, সব কর্ম দেখতে পাবে, বাম দিকে দেখবে, সব কর্ম দেখতে পাবে, সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে একেবারেই একটা চিকন সাদা ছাল আছে, এই ছাল সমপরিমাণ দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। বলেন তো দেখি, সরাসরি জাহান্নাম থেকে বাঁচার পথ কি? দান। সরাসরি ডান দিকে দেখলেন, কি দেখলেন? হাদিস বুখারী মুসলিম। ডান দিকে কর্ম, বাম দিকে কর্ম, সামনে জাহান্নাম। এবার বলছেন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো, কম থেকে কম, অল্প থেকে অল্প হলেও দান করে। কমতে কমতে নামতে নামতে একেবারে চলে গেলেন খেজুরের বীজের উপর। অবাক হতে হয় না? বললেন, একবার বললেন সবাইকে দান করতে হবে। তো সাহাবীগণ বললেন, যদি টাকা না থাকে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যা টাকা পেয়েছে সেটা নিজে উপকৃত হবে আর দান করবে। তখন সাহাবীগণ বলছেন, যদি কাজ করতে না পারে, হলো অসহায় মানুষের সহযোগিতা করবে। হলো অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে, তো তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে, এই যে এটা দান। নিজেকে পাপ থেকে ঠেকাবে, এই যে দান। কথা কি বুঝতে পারছেন? সব হাদিসগুলোর ধারাবাহিকতা সব বুখারী মুসলিম। এবার চলেন এই অংশ শেষ করলাম। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, চিরদিন দানের হাত বড় রাখবেন। যেটুকু টাকা পয়সা স্বামীর পক্ষ থেকে ইনকাম করবেন, যেটুকু মোহর সোনা গয়না আছে, যখন আল্লাহ রাসূল মহিলাদের দান করতে বললেন, তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মহিলারা হাতটা নিয়ে গেল কানের দিকে, গলার দিকে। গলায় যা তাবিজ ছিল, মালা ছিল, কানে দুল ছিল, হাতে আংটি ছিল, সব খুলে বেলালিন, বেলালের কাছে দিতে লাগলো, বেলালের কাছে দিতে লাগলো। আপনি দিনী বোন, আপনাকে আমি বলি, আপনার বিশ্বস্ত জায়গায় যেখানে শিরক হয় না, বিদাত হয় না, এরকম মাদ্রাসাতে আপনার স্বর্ণ, আপনার গয়না, আপনার গলার মালা, আপনার হাতের আংটি, আপনার কানের দুল, এগুলো দান করে দিবেন, টাকা পয়সা দান করবেন।